অনেক দিন পর ঘুরতে বের হলাম। গ্রামীণ পরিবেশ দেখতে আসলেই অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পরে ঘুরতে বের হলাম। আজকে যাচ্ছি শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি থেকে আরও একটা জায়গায় যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর রাস্তায় এই যে ফলটা দেখতেছেন, এটা চেনেন সবাই? এই ফলটা আজকে আমি একটা নতুন নাম শিখেছি। এই ফলটার নাম এখানে বলেছিল কাঠলিচু। কাঠলিচু নামে এটা নাকি পরিচিত। আর আমরা বলি হচ্ছে আশফল। আপনারা কে কী বলেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আমাকে। আর এই যে আমরা চলে আসছি বের হয়ে, তারপরে বাসায় এসে আমরা বাইরে চলে আসছি একটু ঘুরতে। তো আসলে গ্রামের রাস্তায় হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। ছোট ছোট রাস্তা, দুই পাশে অনেক গাছপালা, দেখতে আসলেই অনেক ভালো লাগে। তো আসলে গ্রামে আসা হয় না, অনেক দিন পরে আসা হয়েছে গ্রামে। গ্রামে আর যেহেতু আমরা যখন গিয়েছিলাম তখন আসলে রাসেল ভাইপারের একটা আতঙ্ক ছিল। তো রাস্তায় দেখে দেখে হাঁটছিলাম যে আসলেই কি রাসেল ভাইপার বের হবে কি হবে না। তো এখানে এই ছেলেটা নদীতে, এটা আসলেই কিন্তু একটা নদী, তো এই নদীতে ও গোসল করছিল। তো ওকে আমি আবার জিজ্ঞেস করলাম যে তুমি যে একা গোসল করতেছো, তোমার কি ভয় করতেছে না? তো ও আবার বলল যে না, কিসের ভয়। তো আর এই যে ওখান থেকে চলে আসছি, এই যে ছোট্ট ছাগল ছানাটা, এই ছাগলটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে। আর এই যে আমার শ্বশুর সামনে সে ছাগল পাহারা দিচ্ছিল বসে বসে। আমার শাশুড়ি আপনারা আগেও দেখেছেন, আমার শাশুড়ির বহুত ছাগল আছে। তো সেখান থেকে আমাকে একটা ছোট বাচ্চা দিয়েছে। আর আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি। আমরা এই যে এখানে গাড়ির ভিতরে আমি একটা বিশাল বড় একটা বোম্বাই মরিচ গাছ নিয়েছিলাম। তো আমি যতগুলোই গাছ নিয়েছি, তো বোম্বাই মরিচ গাছ কিনেছি, কিন্তু সেটা কি হয়ে যায় যে এমনি যে নর্মাল যে মরিচ থাকে সেইটা হয়ে যায়, এই গাছটার হয় না। তো আমি আমার শাশুড়িকে বললাম যে আমি এবার গাছ সহই নিয়ে যাব। তো সে আমাকে বলল যে ঠিক আছে নিয়ে যাও, এই জন্য আমি নিয়ে আসছি। আর ওখান থেকে সরাসরি আমরা আজকে চলে আসছি, সেখান থেকে আমরা চলে আসছি মাওয়া ঘাটে। তো আমি আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইমই আসছি। আমার শ্বশুরবাড়ির থেকে বেশি দূরে না, আধা ঘন্টা মতন মনে হয় লেগেছিল। তাও লাগেনি, আধা ঘন্টাও লাগেনি। আমার শ্বশুরবাড়ি বিক্রমপুর, তো সেখান থেকে আমরা মাওয়া ঘাটে চলে আসলাম। আর আশেপাশে দেখলাম যে অনেক দোকান আছে, এখানে রেস্টুরেন্ট রয়েছে, ভালো ভালো জিনিসপত্র ছিল এখানে। হ্যাঁ, ভালো ভালো জিনিস বলতে আমি আসলে তেমন একটা কিছু আমি মানে কেনার মতন তেমন একটা কিছু ছিল না সেখানে। এনজয় করার মতন একটা জায়গা এটা। এখানে নাগরদোলা আছে, অনেক কিছুই ছিল এখানে, তো দেখতে অনেক ভালো লাগছিল। তো আমরা এসে পৌঁছে গিয়েছি সেখানে, আমাদের গাড়িটা এক সাইড করে রাখা হয়ে গিয়েছে। এখানে মাটির জিনিসপত্রও ছিল, কিন্তু জিনিসের থেকে দামটা অনেকটাই বেশি ছিল, এই জন্য এখান থেকে আমি কোনো কিছুই কিনিনি। আর হ্যাঁ, বলেছিলাম না যে এখানে কক্সবাজারের একটা ফিল নেয়ার জন্য যারা কক্সবাজারে যাননি তারা অবশ্যই এখানে আসবেন, একটা কক্সবাজার ফিল আসবে। আর জায়গাটা আসলেই অনেক সুন্দর, যেহেতু নদী রয়েছে, আর নদী দেখতে আসলে ভালো লাগে। আর এরকম পরিবেশে আসতে সবারই অনেক বেশি ভালো লাগে। তো আমরা এখানে অনেক এনজয় করলাম। আর তেমন একটা খাওয়া দাওয়ার তেমন কিছুই ছিল না। তো আমরা শুধু এখানে ফুচকাটাই খেয়েছিলাম, ফুচকাটাই অ্যাভেলেবেল ছিল, যেখানেই যাচ্ছিলাম সেখানেই ফুচকা। তো এই যে এই মামার কাছ থেকে আমরা ফুচকাটা খেয়েছিলাম, এনার ফুচকাটা অনেক মজা ছিল। তো আমরা বললাম যে আমরা এই ফার্স্ট টাইম আসলাম। তো উনি বলল কোত্থেকে আসছেন আপনারা? তা আমরা বললাম যে আমরা মিরপুর থেকে আসছি। তো
তো সে বলল যে এত কাছ থেকেও আপনারা এতদিন আসেননি কেন? তা আমরা বললাম যে সময় সুযোগ ওইভাবে হয়ে উঠছিল না, এই জন্য আসতে পারি নাই। তো এই যে এটা আমাদের ফার্স্ট টাইম আসা। তো বলল এখানে সারা রাতে অনেক জমজমাট মজা হয়। তো আমরা সন্ধ্যা থেকেই দোকান খুলি, সন্ধ্যার আগে এখানে দোকান খুলি না আমরা এখানে। তো আর রাতের বেলা দেখেন কত সুন্দর, আর ওই যে লাইট দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পদ্মা সেতু। আর কোনো খাবার দাবার না পেয়ে আমরা আবার ফুচকা খেলাম এখানে। এখানে অনেক ধরনের ভর্তাও ছিল, মানে হোটেল ছিল, সে হোটেলে আপনারা খেতে পারবেন। আমাদের পেট ভরা ছিল, এই জন্য আমরা আর ভাতের দিকে যাইনি, ভাতও খেতে ইচ্ছা করছিল না, এই জন্য আমরা ফুচকাটাই খেয়েছিলাম। আর এই ফুচকা খেয়ে আমরা বেরিয়ে পড়ব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।